এই তোর ধরছি আমি তোর ভাই আমি তোর ভাই আলম। মাইশা, মা মাইশা, ও মাইশা, মাইশা কি বাড়িতে আসিস নাকি? মাইশা রে। আরে বিয়ে সাহেব যে হঠাৎ করে কি মনে কইরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব ভালো আছেন? হ্যাঁ, মাইশা বাড়িতে নেই? হ বাড়িতে আছে। মাইশা, মাইশা, এ দেখো তোমার বাবা আইছে। আসার সময় একটা চেয়ার নিয়ে এসো মা। আপনার শরীর ভালো আছে তো না? হ্যাঁ বিয়ে সাহেব সুন্দর ভালো আছে। কিরে মা আসিস? আব্বা তুমি কেমন আছো? বসো। বসেন বিয়ে সাহেব। তুমি আইবে একটা খবর দিয়ে আইবা না? ওরে তোর বাসা আমি আবার খবর দিয়ে মুখের লেগে। বেন সাহেব, আমি আপনার কাছে একটা জরুরি কথা বলতে আসছি। জামাই বাবাজি তো অনেক দিন ধরে নিরুদ্দেশ। আমি তো মাইয়াডারে এভাবে ফেলে রাখতে পারি না। আমি ভাবছি আমি মেয়েটার অন্য জায়গায় বিয়া দেব। আপনি কি বলেন? না, বিয়ের কি কথা কইতেছেন আপনি? আলম যে নিরুদ্দেশ এটা তো গ্রামে সবাই জানে। তাই বলে কি আমার বৌমার আমি আরেক জায়গায় বিয়ে দিমু? এটা আপনি কি কইলেন? বিয়ে সাহেব যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা কই। কন, অসুবিধা কি কবেন? আমি মনে মনে ভাবছি কি যে আমার ছোট ছেলে সাজুর সাথে আমার বৌমাকে আবার বিয়ে দিব। আপনি যদি অনুমতি দিতেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়। বেন সাহেব, তাহলে আপনি সব আয়োজন করেন আর এদিকটা আমি দেখতেছি। আচ্ছা বিয়ে সাহেব, আমি তাহলে এইদিকে সব কিছু ব্যবস্থা করে ফেলাই। হ্যাঁ, আপনি এটা তাহলে ব্যবস্থাটা করেন আর এইদিকে বাকি যেটা লাগে আমি দেখতে। আম্মা, বাবা তুই বেরোবি নাকি? হ্যাঁ আমি একটু বাইরে যাবো, একটু কাজ আছে। কিছু বলবা? তোর সাথে কিছু কথা ছিল বাবা। বলো। বাবারে আমি কইছিলাম কি তুই আর অমত করিস না বাবা। এই ঘরের লোকে আমি কোনো জায়গায় যাইতে দিব না। তুই অমত করিস না, তুই বিয়েতে রাজি হয়ে যা। না আম্মা, এইটা কখনো সম্ভব না। আমি তারে ভাবি বইলে ডাকি, আর তাছাড়া ভাবি হইলো মায়ের সমতুল্য। আমি তারে কিভাবে বিয়ে করি, এইটা আমি পারবো না। বাবারে বৌমা অনেক ভালো মেয়ে, আর বৌমা এখন অন্তঃসত্ত্বা। এই অবস্থা তার আমি কোথায় পাঠাবো? আর তোর ভাই যদি ফিরে না আসে, তোর ভাইস্তে ভাস্তি হইলে তাদেরকে তো বাবার পরিচয় বড় করতে হবে, তাই না? তাই বলছিলাম কি তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা। দেখো আম্মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমার এগুলা কথা শুনে ভালো লাগতেছে না, আমি গেলাম। আমি তোর ভাই আলম। ভাই, আপনি আপনি এতদিন পরে কই থেকে ভাই? বাট নিজের বাসায় চোরের মতো ঢুকছেন কেন? হ্যাঁ, সে অনেক কথা। আমি বাড়ি ফেরার পথে কিছু লোক আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, সেজন্য এতদিন আমাকে বাইরে থাকতে হয় এবং এতদিন পর আমার ফেরা।
কি ব্যাপার, তোমরা কেউ কথা বলছো না কেন? আর মাইশা তুমি এভাবে সেজেছো কেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। চলো মাইশা, ঘরে চলো। না, মাইশা তোর ঘরে যাবে না। মাইশা এখন সাজুর বিবাহিত স্ত্রী। কি বলো?